আর কেউ নয়, সুখ আর শাড়ি। উদ্ধব উপরের দিকে তাকিয়ে বলছে, তোমরা কারা? সুখ শাড়ি চোখ মেলে বলছে, আমি সুখ আর ও শাড়ি। তা বলছে, আকাশে তো কোনো মেঘ নেই, জল পড়লো কোথা থেকে? আমার অঙ্গে জল পড়লো কোথা থেকে? সুখ শাড়ি কাঁদতে কাঁদতে বললেন, আমরাই কাঁদছিলাম, সেই চোখের জল তোমার অঙ্গে পড়েছে। তাহলে তোমরা কাঁদছো কেন? তাহলে যেদিন থেকে ব্রজ ছেড়ে, বৃন্দাবন ছেড়ে, আমার রাধা মাধব গোবিন্দ, বৃন্দাবন ছেড়ে যেদিন থেকে গোবিন্দ চলে গেছে, সেদিন থেকে আমাদের আর চোখের জল শুকায় না, আমরা আর নয়ন মেলে তাকাই না। যে বৃন্দাবনে আমার গোবিন্দ নেই, সে বৃন্দাবনে আমরা আর তাকাবো না কখনো। আচ্ছা, একটা পাখি যদি এমন হয়, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, সেই সুখ শাড়ি পাখি তারা ক্রন্দন করছে, কোনোদিন চোখ মেলে তাকায় না। আমার মনে হয় কি, এই জগৎ সংসারে আমরা যখনই যেখানে যে জায়গায় আসব, পৃথিবীতে জন্মগ্রহণ করব, ভক্তদের চরণে গোবিন্দকে প্রায়শই সবাই দেখতে পায় না, স্বপ্নেও সবার ভাগ্যে জোটে না গোবিন্দকে দেখার। তবে ভক্ত যারা হয় তারা মাঝে মাঝে, কখনো কখনো মাঝে মাঝে তব দেখা পায়, মাঝে মাঝে ভক্তরা দর্শন পায়, দেখে। আমার মনে হয় ভক্তদের উচিত অন্য ভক্তদেরকে নিবেদন করা, যিনি এই পৃথিবী জগৎ সংসারে যেখানেই যেভাবে রাখো, যে দেশে যে বেশে রাখো না কেন, আমি যেন এই লীলা, এই গুণকীর্তন, এই লীলা ভাব, ভগবানের ভালোবাসা, আমাকে কুকুর কুলে জন্ম দিক, তবু যেন ভক্তের দুয়ারে আমাকে জন্ম দেয়া হয়, যেন মদন ভরে যেন প্রসাদ পেতে পারি, কীর্তন শ্রবণ করতে পারি যেন। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর এমনি এমনি বলেছিলেন না গীতাঞ্জলি গ্রন্থে, যে জীবনে মরণে নিখিল ভুবনে যখনই যেখানে লবে, চিরজন্মের পরিচিত হে তুমি চিনাবে সবে। জীবনে মরণে নিখিল ভুবনে যখনই যেখানে লবে, চিরজন্মের পরিচিত হে তুমি চিনাবে সবে। তোমারে চিনিলে নাহি কেহ পর, নাহি কোনো মানা, নাহি কোনো ডর, সবার মেলায় তুমি জাগিতেছ, দেখা যেন সদা পায়। দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। ওগো, এই নিখিল ভুবনে জীবনে মরণে যেখানেই আমার জন্ম হোক না কেন, যেন তোমার পাদ পদ্মকে গ্রহণ করতে পারি, যেন তোমার তোমার কথা শ্রবণ করতে পারি, তোমার গুণকীর্তন করতে পারি। হে মন, কি লাগি আইলি ভাবে, কি জন্যে আসলাম এইভাবে, পাখিরেও যে নাম লয়লে লয়, সুকোসারি আদি কত, তুমি যে ইহাতে আলস্য করহ, এ হয় কেমন মত, দিবস রজনী আবোল তাবোল পেচাল পাড়িতে পারো, তাহার ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে নারো। পাখিরেও যে নাম লয়লে লয়, সুকোসারি আদি কত, তুমি যে ইহাতে আলস্য করহ, এ হয় কেমন মত, দিবস রজনী আবোল তাবোল, বলে দিন রাত কত আবোল তাবোল কথা বলে মানুষ, কিন্তু এর ভিতরে যদি একটু রাধা মাধব বলে ডেকে ওঠে, তাহলেই তো পরম কল্যাণ হবে। প্রেম সে বলো, বলো রাধা রানী কি, রাধা রানী কি। মহাপ্রভুর যে শুভ আবির্ভাবের প্রাক্কাল চলছে, পূর্ব কথা। মহাপ্রভু আবির্ভাব হয়েছে সন্ধ্যা বেলা, একেবারে গধূলি লগ্ন। অন্য সময় আবির্ভাব হয়নি মহাপ্রভু, গধূলি বেলায় আবির্ভূত হয়েছে। কেউ বা কারা হয়তো কোনো পদকর্তার কাছে জিজ্ঞাসা করেছে, তুমি গোবিন্দ রাত দুপুরে এসেছে, গভীর রজনীতে তুমি এসেছো, তাহলে গভীর রাত পর্যন্ত কেউ যে আমার জন্য জেগে থাকবে এটা আমার প্রত্যাশা নয়। যেন কলির সন্ধ্যায় সকাল সকাল যেন আমার জন্ম হয়, আবির্ভাব হয়। অন্যান্য সব যুগে ভগবান যুগের শেষে এসেছেন। তেরেতায় রামচন্দ্র কি তার জন্মানোর 60,000 বছর আগে রামায়ণ লেখা। কয় বছর আগে? আচ্ছা, এখন কলির কয় বছর চলার পরে মহাপ্রভুর আবির্ভাব কি 60,000 1 লক্ষ বছর আগে? কয়শো বছর আগে? মাত্র 540। এই জায়গায় একটা অপূর্ব কথা হলো এই, ত্রেতা যুগে রামচন্দ্র এসেছেন কলি, হ্যাঁ, ত্রেতার শেষে। দাপর যুগে গোবিন্দ এসেছেন দাপরের শেষে।
কিন্তু একমাত্র মহাপ্রভু এসেছেন যুগের প্রথমে। কেন? কারণ এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য তিনি তো করুণা ঘন বিগ্রহ। তাই শ্রীমান চৈতন্য মহাপ্রভু অন্যান্য যুগে ভগবান হয়ে তিনি কলির অন্যান্য যুগের শেষে আসলেও কলিযুগের সর্বপ্রথমে সকাল সকাল ভক্তদের মঙ্গলের জন্য শুভ আবির্ভাব করেছেন। সন্ধ্যাবেলা আবির্ভূত হয়েছে মহাপ্রভু। সংবাদটি জানাজানি হতে কি আর দেরি থাকে? মহাপ্রভু শুভ আবির্ভাব তো সমস্ত জায়গায় জানাজানি হয়ে গেছে। সংবাদ অন্য কোন জায়গায় যাওয়া যেমন তেমন শান্তিপুরে পৌঁছে গেছে। অদ্বৈত গোসাইকে যে কেউ বা কারা বলছে যে জানো নিমাইয়ের আবির্ভাব হয়েছে নবদ্বীপে, আমরা এই মাত্র সংবাদ পেলাম, যদি দেখতে চাও তাড়াতাড়ি করে যাও। অদ্বৈত ঠাকুর হুঙ্কার দিতে লাগলেন, আনন্দে আনন্দে একেবারে ভীষণ আনন্দ পাচ্ছেন। আচ্ছা, আনন্দটা কখন লাগে? যখন কেউ 12 বছর ব্রহ্মচর্য পালন করার পরে সার্টিফিকেট পেয়ে যায়, বলে এই সার্টিফিকেট এ জগতের কেউ দেবে না, গোবিন্দই তার অন্তরে এমন সার্টিফিকেট দিয়ে দেবে তার আর অতি স্খলন হবে না কোনোদিন। সিদ্ধ বিজয় কৃষ্ণ গোস্বামীকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, জেনে জটায়ু বাবা নাম যার, একেবারে তার জটা তার দাড়ি এত, বৃন্দাবনে যার নামই জটা বাবা হয়ে গিয়েছিল। যেমন আমাদের তিনকড়ি দাদুকে যেমন তার নাম দেওয়া হয়েছিল বৃন্দাবনে মৌনী বাবা, মানে সে যখন কথা বলতেন না ধীরে ধীরে তার নামই নামকরণ হয়ে গেছিল মৌনী বাবা। বৃন্দাবনে অনেক বাবাজি মহারাজে আছে নাম ফলাহারি বাবা, সারা জীবন ফল খেতে খেতে তার নামকরণই হয়ে গেছে। একজন এত মালা গলায় দেয় তার নামই নামকরণ হয়ে গেছে মালা বাবা। বলো তা সিদ্ধ বিজয় কৃষ্ণ গোস্বামীকে বলা হলো যে কি করে মানুষ সিদ্ধ হয়, কি করে মানুষ সিদ্ধ হয়? ধান না হয় সিদ্ধ হয় জাল দিতে হয়, জল দিয়ে জাল দিতে হয় না ধান। যারা আগেরকার সময়, এখন তো মানুষ কত শৌখিন হয়ে যাচ্ছে, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, ইউরিয়া অমুক তমুক সার বিভিন্ন সার দিয়ে পরিষ্কার করে মেজে ঘষে চকচকা করে না দিলে মানুষ গ্রহণ করবে না। হ্যাঁ, কিন্তু এক সময় আপনারা সবাই জানেন, এটা মার কাছে বলা গল্প, যে একটা সময়ে যখন ছিল একেবারেই ওগুলো এমন ছিল না। যেমন ধানকে জাল দিলে যেমন সিদ্ধ হয়, তা বাবা বললেন যে মানুষ কি করে সিদ্ধ হয় জানিস? অপূর্ব কথা, আমাদেরও যদি একটু লোভ হয় কথাটা শুনি। বলেন ধানকে যেমন জাল দিলে জল দিলে সিদ্ধ হয়, তেমনি মানুষ যদি 12 বছর মিথ্যা কথা না বলে তাহলে সে সিদ্ধ হয়ে যাবে। কিন্তু এ হওয়া বড্ড কঠিন। 12 বছর যদি কারোর বদন দিয়ে মুখ দিয়ে যদি কোনো মিথ্যা না বের হয় তাহলে সে সিদ্ধ হয়ে যাবে। কিন্তু অতীব কঠিন। কোনো না যদি দেখা যায় যে 400 ভক্ত হয়েছে, ভক্ত হয়েছিল প্রায় 1000-এর কাছে, কেমছে বলো কি কি খেতে দিলে বলে 20 আইটেম করেছি, মানে আবেগে বলে ফেলছে যে আসলে আনন্দ যখন হয়, আনন্দম প্রতিবর্ধনম প্রতিপদম পূর্ণ অমৃত আস্বাদনম, হৃদয়ে যখন দেখবেন কখনো হাসন কখনো রাধন, কখনো হাসন কখনো রোদন, কখনো আষাঢ় খায় মহাপ্রভু, কখনো হাসছে কখনো কাঁদছে, কখনো আষাঢ় খাচ্ছে। হাসছে কেন? বলে যেই মাত্র আনন্দ লাগছে হাসছে, আবার কাঁদছে কেন? বলে আনন্দেও কাঁদে মানুষ, আনন্দেও হাসে মানুষ। তেমনি ভাবে সিদ্ধ বিজয়কৃষ্ণ গোস্বামীপাদ বললেন, দেখো 12 বছর যদি কেউ মিথ্যা কথা না বলে তাহলে তার বাক একেবারে সিদ্ধ হয়ে যাবে। সে বদনে যা বলবে তাই সত্য হয়ে যাবে, যা বলবে তাই সত্য হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। অদ্বৈত ঠাকুর আসছেন দৌড়াতে দৌড়াতে, তখনকার সময় প্লেন ছিল না, শান্তিপুর থেকে আসবে প্লেনে। নৌকায় তো এসছিলেন, সবাই জানে।
দুবাহু তুলে কীর্তন করতে করতে আসছেন। কি আনন্দ হচ্ছে! আনন্দ কখন লাগে? 30 দিন দামোদর ব্রত মন দিয়ে পালন করা যায়, 30 দিন পরে ভোগ মহোৎসবের দিন হৃদয় ফেটে জল আসে। আসে কিনা? আর যদি একদিনও পালন করলাম না, এরপরে কি আমার ব্যথা লাগবে কি? অদ্বৈত ঠাকুরের প্রাণ কেঁদে বুক ফেটে আর্তনাদ, কান্না পাচ্ছে কেন? কারণ 14টা বছর ধরে দেখে চোখের জল আর গঙ্গার জল আর চোখের জল তুলসী পত্র দিয়ে যাকে ডেকে ডেকে সেদে সেদে গৌরানা ঠাকুর যে কীর্তন করতে করতে গোবিন্দকে গোলক থেকে ভূলোকে নামিয়েছেন, তার আজ আনন্দে আটখানা হয়ে যাচ্ছেন। কেন? তার আর আনন্দ হচ্ছে না, আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, এটা মহাপ্রভুর আগমনে তার আনন্দে বুক ফেটে যাচ্ছে। একে তো আনন্দ হচ্ছে, আবার কান্নাও হচ্ছে। কখনো হাসন, কখনো রোদন, কখনো আষাঢ় খায়, অঙ্গে অঙ্গে পুলকের ছটা, যেন শিমুলের কাটা, ওই যেন সোনার গায়। যেন সোনার অঙ্গে মনে হচ্ছে যেন পুলকের ছাটা। মহাপ্রভুকে দেখলেই যেন পুলক হবে, এমন মহাপ্রভুর শ্রী অঙ্গ। তোমরা কি তাকে দেখেছো কেউ? সে কোথায় থাকে? বলে অন্য কোথাও থাকে না, সে থাকে নীলাচলে। সেই চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভূত হয়েছে নবদ্বীপ মন্ডলে। প্রেম সে বলো, বলে গৌর সুন্দর কি, বলো 540তম মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি কি, রাধা রানী কি। মহাপ্রভু শুভ আবির্ভাব তিথিতে শ্রীমান মহাপ্রভুকে দর্শন করবার জন্য অদ্বৈত ঠাকুর ধীরে ধীরে যখন পদার্পণ করছেন, হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তের ভিড় হয়েছে। বলে এত আসলো কোথা থেকে? জম্বীরের বৃক্ষে সব কদম্ব ফুল ফুটিয়া আসে অতি পরম অতুল। এটাই স্যার বললেন না, আমার তো কদম ফুলের মালা পড়তে ইচ্ছা করছে। তা এসে বলছে, রাঘব পণ্ডিত এসে বলছে, এখন শীতকাল এসে গেছে, এখন কি কখনো কদম ফুল পাওয়া যায়? ওই নিতাই যখন বলেছে, বাইরে যে দেখো না কোনো গাছে কদম ফুল থাকতেও তো পারে। যেই মাত্র রাঘব পণ্ডিত এই কথা শোনার সাথে সাথে বাইরে আসলেন, এসে দেখলেন সব জম্বীরের বৃক্ষে, জম্বীর মানে হচ্ছে যে গাছ, বাতাবি লেবু গাছ। এসে দেখছে বাতাবি লেবু গাছে ঢাল ভেঙে ভেঙে সব কদম ফুল, ঢাল ভেঙে ভেঙে পড়ার মতো। ওই কদম্ব পুষ্প তুলে এনে যখন নিতাই চাঁদের গলে দিয়ে দিলেন, ঘিরানে চারিদিকে আমোদিত হতে লাগলেন। আর বৃন্দাবন দাস ঠাকুর যখন চৈতন্য ভাগবতে এই পটটি লিখছেন, জম্বীরের বৃক্ষে সব কদম্ব ফুল ফুটিয়া আসে অতি পরম অতুল। বলে কি অতুলনীয়, এর কোনো তুলনা হবে না এই জগতে। আচ্ছা, এই জগতে কারোর বিশ্বাস হবে এই লীলা? নিজেই বলছেন আর নিজেই লিখছেন, এই জগতে কারোর বিশ্বাস হবে? বলে নিতাই চাঁদের এই লীলা বিশ্বাস হবে না। হবে কি? আমাদের সাধারণ যারা একেবারেই বিশ্বাস নই বোঝায়তে, মহাপ্রসাদে গোবিন্দে, যদি মহাপ্রসাদে কারোর বিশ্বাস না হয়, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাং রাজন বিশ্বাস নই বোঝায়তে। মহাপ্রসাদে বিশ্বাস হচ্ছে না, নাম ব্রহ্মতে বিশ্বাস হচ্ছে না, নিতাই চাঁদ এই শীতকালে এসে কদম ফুলের মালা পরতে চাচ্ছে, এ বিশ্বাস হবে কি করে? নিতাই চাঁদ বলছে, আমার না খুব মধু খেতে ইচ্ছা করছে। মধু কারোর বাড়ি নেই, সব বাড়ি ঘুরে দেখেছি। বলে নিতাই যখন বলেছে যে দেখো না, যেই মাত্র বললেন, সঙ্গে সঙ্গে একটা বালতি নিয়ে পুকুরের জলে যেয়ে দেখে সমস্ত পুকুরের জল সব মধু হয়ে গেছে। এ কথা শুনলেও কৃষ্ণ লীলা বোঝা যায়, গৌর লীলা বোঝা যায়। বলেছিল না মহন্ত মহারাজগণ, বলেছিল কৃষ্ণ লীলাও বোঝা যায় কিন্তু গৌর লীলা বোঝা যায়। এ লীলা বোঝা বড়, এই কহিবার কথা নহে, কহিলে কেহ না বুঝায়। ওই সে চিত্র চৈতন্যের রঙ্গ। যেই মাত্র গৌরসুন্দরকে দর্শন করার জন্যে অদ্বৈত গোসাই দুয়ারের কাছে গেলেন, দেখলেন হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তবৃন্দ। এত ভক্ত আসলো কোথার থেকে? বলে অন্য কোনো জায়গা থেকে আসি নাই, সাক্ষাৎ বৈকুণ্ঠ থেকে, সাক্ষাৎ একেবারে স্বর্গ থেকে দেবদেবতারা পর্যন্ত ছদ্মবেশে এসে লীলা দর্শন করছে।
এমন ভাগ্য কজনার হয়। বৃন্দাবন দাস ঠাকুর কাঁদছেন, প্রভু জন্মই যদি দিলে আর 20-30টা বছর আগে কেন দিলে না? যদি 20 বছর আগে জন্ম হতো তাহলে গৌর সুন্দরকে প্রাণ ভরে বাল্য লীলা দর্শন করতে পারতাম। তেমনি আমার মনে হয় আমাদের যদি জন্ম দাও, কেন আর কদিন, আর 500 বছর আগে হয়তো কুকুর হয়ে কোনো জায়গায় পড়েছিলাম, এই জন্য হয়তো ওই লীলা দর্শন করতে পারি না। হয়তো কোনো প্রাণী হয়ে, পশু পাখি হয়ে কোন বনের মধ্যে পড়েছিলাম, এই জন্য মহাপ্রভুর এই লীলা দর্শন হয় না। গুরুদেবের বদনী কতবার শুনেছি, বাবা বারবার করে কাঁদতেন আর বলতেন, বৃন্দাবন দাস ঠাকুর কি করে কাঁদতেন, কাঁদতে কাঁদতে ধুলায় গড়িয়ে পড়তেন, জন্মই যদি দিলে তাহলে আর 20 বছর আগে কেন দিলে না, আগে কেন দিলে না বিধি। অদ্বৈত ঠাকুর এসে দেখে সবাই কাঁদছে, বলে আরে জগৎ পিতার আবির্ভাব হয়েছে, সে সময় মানুষ কাঁদবে কেন? এখন সবাই হাসবে, কারণ জগৎ সংসারে আর ভয় নাই জীবের, আর ভয় পতিত পাবন প্রেম দাতা নিতাই এসেছে, যেমন গুরুদেব গাইতেন না, তেমনি মহাপ্রভুর আবির্ভাব তিথিতে কেউ কাঁদবে কেন? সবার তো আনন্দ হওয়ার কথা। যেই মাত্র অদ্বৈত ঠাকুর এসে পিছন থেকে দাঁড়িয়ে বললেন, কি ব্যাপার সবাই কাঁদছে কেন? গৌরের নিমাইয়ের আবির্ভাব তিথিতে সবাই হাসবে, আনন্দ করবে, চারিদিকে আনন্দের বাতাবরণ হবে, সবাই কাঁদছে কেন? মায়েরা বলতে লাগলেন, কাঁদবে না, নিমাইয়ের আবির্ভাব হয়েছে কিন্তু সে বোবা হয়ে জন্মগ্রহণ করেছে। বলছে বলো, কি হয়ে জন্মেছে? বোবা হয়ে জন্মগ্রহণ করেছে, মায়ের দুগ্ধ পান করছে না। ও এই কথা। অদ্বৈত ঠাকুর ছুটে আসলেন, এসে সবাইকে বের করে দিলেন, বললেন সবাই বেরিয়ে যাও। সূতিকাগার থেকে মাকেও পর্যন্ত বের করে দিলেন, বললেন আপনিও বেরিয়ে আসুন। সবাই বেরিয়ে আসুন। অদ্বৈত ঠাকুরকে দেখে চৈতন্য মহাপ্রভু ক্রন্দন করতে লাগলেন, আর মহাপ্রভুকে দেখে অদ্বৈত গোসাই ঝরঝর করে নয়নের জল ঝরতে লাগলো। ওই যে প্রিয়জনের পৃথিবীতে আবির্ভাব হওয়ার কারণে ভীষণ ক্রন্দন করতে লাগলেন। অদ্বৈত ঠাকুর কাঁদতে কাঁদতে বললেন, গৌর সুন্দর, রাধা মাধব, তুমি যে পৃথিবীতে আসলে, আসবেই যদি, কৃপাই যদি করবে, কৃপায় তো কৃপণতা কেন? পৃথিবীতে যদি জগৎ জীবকে কল্যাণ করার জন্য, জীবের দুয়ারে দুয়ারে নাম প্রেম প্রচার করার জন্য আসবেই, তাহলে বোবা হয়ে আসলে কেন? শয়নে আছেন মহাপ্রভু, ওখান থেকে কাঁদতে কাঁদতে মহাপ্রভু বলতে লাগলেন, গোসাই আমি তো বোবা হই নাই। তো বলে, এই যে তুমি কাঁদো নাই, তার জন্য সব মায়েরা কাঁদছে। তুমি মায়ের স্তন পান করো নাই, তার জন্য সব মা কাঁদছে। কি বললো জানো? হ্যাঁ, আজকালকেও শুনতে আর মজা লাগবে না, যেতে একেবারে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি চলছে, তো এখন শুনতে আরো অভিনব, আরো বেশি নিত্য নতুন মনে হবে। অদ্বৈত গোসাই বলতে লাগলেন, যে তুমি কাঁদলে না কেন? কেন মায়ের স্তন পান করলে না? মহাপ্রভুর কথায় যেন ঠারে ঠারে কথা হচ্ছে, দেখে যেন মনে হয় ঠারে কথা কয়। একজন আর একজনকে জিজ্ঞাসা করছে, আর একজন উত্তর দিচ্ছে। মহাপ্রভু বলছে, কে বলেছে আমি বোবা হয়েছি? আমি তো কথা বলতে পারছি, এই দেখো তোমার সঙ্গে কথা বলছি। তা বলে, তাহলে কথা তুমি কাঁদলে না কেন? তা বলে, দেখো আমি যে রাধা মাধব মিলিত তনু, আমি যে জগৎ জীবের দুয়ারে দুয়ারে নাম প্রেম প্রচার করব, হরিনাম প্রচার করব, তা আমি আবির্ভূত হওয়ার পরে কোনো মায়েরা উলুধ্বনিও করেন নাই, কোনো মায়েরা তারা কৃষ্ণ নাম করে নাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেউ তো কৃষ্ণ নাম করে নাই, কেউ উলুধ্বনি করে নাই, কেউ জয়ধ্বনি করে নাই, কোনো কৃষ্ণ নাম করে নাই। এই জন্যে আমি কাঁদবো তো, যদি কেউ কৃষ্ণ নাম করে, উলুধ্বনি জয়ধ্বনি দেয়, তবে আমি কাঁদবো। ও এই কারণ। আর দ্বিতীয় কারণ কি? কি অপূর্ব কথা, শোনো দিয়া মন, যে কথনে হবে সর্ব পাপ বিমোচন। কি অপূর্ব কথা, শোনো দিয়া মন, যে কথা শ্রবণে হবে সর্ব পাপ বিমোচন।
অদ্বৈত ঠাকুর বললেন, দ্বিতীয় কথাটি, মায়ের স্তন কেন পান করো নাই? মহাপ্রভু বলতে লাগলেন, মায়ের তো দীক্ষা হয় নাই। বলছে বলো, ওনাদের কথা কি আমার মুখে মানায়? একেবারেই মানায় না। তবু অদ্বৈত প্রকাশে, তবুও অখণ্ড অমিয় শ্রী গৌরাঙ্গ গ্রন্থে, এমনকি ডক্টর মহানম্রত ব্রহ্মচারীর অনেক গ্রন্থাদিতে এই প্রসঙ্গগুলো উল্লেখ আছে। এমনকি চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃতের কিছু কিছু অংশে এর কিছু কিছু অংশ উল্লেখ আছে। তো বলতেই হয়, বলতে বলতে তাদের নামও নেওয়া হয়ে যায়, আপনারা ক্ষমা করে দেবেন। যেই মাত্র বললেন এই কথা যে তোমার মা তো দীক্ষা হয় নাই, অদ্বৈত ঠাকুর বলতে লাগলে, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে নিমাই, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। তুমি জানো তোমার মায়ের গুরুদেবকে? তোমার মায়ের যে দীক্ষা হয়নি, তা তুমি কি বলছো? অদ্বৈত ঠাকুর বলতে লাগলেন, তোমার মায়ের গুরুদেব তো আমি সাক্ষাৎ। মহাপ্রভু বললেন যে, গোসাই, মায়ের কর্ণে দীক্ষা মন্ত্র গিয়েছে, কিন্তু ধান রোপণ করার আগে জমিটা চাষ দিতে হয়। তাই জমি চাষ দেওয়ার আগে সেখানে কি করতে হয়? চাষ দেওয়ার আগে সেখানে নাম মন্ত্র দিতে হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দীক্ষা মন্ত্র দিয়েছেন, কিন্তু তার আগে হরিনাম কৃষ্ণ নামটা দিতে মনে ছিল না। সঙ্গে সঙ্গে অদ্বৈত ঠাকুর বললেন, বড় ভুল হয়েছে। মহাপ্রভুকে ভিতরে রেখে সবাইকে ডেকে বললেন, তোমরা বদন ভরে সবাই জয়ধ্বনি করো, বদন ভরে সবাই কৃষ্ণ নাম করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু কেঁদে উঠলেন ভিতরে, মহাপ্রভু ক্রন্দন করতে লাগলেন। সবাই আনন্দে আনন্দ পেতে লাগলেন। বাহ 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 বাহ, এর সম্পূর্ণ অবদান হলো অদ্বৈত ঠাকুরের। তিনি যদি না আসতেন তাহলে আজ মহাপ্রভু এই কথা বলতে পারতেন না। সবাই একেবারে উঁচু করে ধরে, যারা পুরুষ যারা ছিলেন তারা অদ্বৈত ঠাকুর উঁচু করে ধরে একে কীর্তন আনন্দ করতে লাগলেন। আর মাকে বললেন, মা তুমি যাও স্নান করে আসো, আমি তোমাকে পুনরায় আবার দীক্ষা মন্ত্র দান করব। গঙ্গা থেকে স্নান করে আসলেন, তার কর্ণে আগে হরিনাম দিলেন, তারপর আবার দীক্ষা মন্ত্র পুনরায় উচ্চারণ করলেন, মায়ের স্তন পান করতে লাগলেন। সকলে মিলে উঁচু করে ধরে আনন্দ করতে লাগলেন। সবাই বললেন, সব অবদান অদ্বৈত ঠাকুরের, জয় অদ্বৈত ঠাকুর কি। কিন্তু অদ্বৈত ঠাকুর বড় লজ্জা পেতে লাগলেন। কেন? বলে, ভক্ত যিনি হবেন তার সুনাম করলে সে লজ্জা পাবে, যদি সে তা না পায় তাহলে বুঝতে হবে যে তার অহংকার বেড়ে যাবে। যেই ভালো ভালো বলবে, ধিক্কার দিতে হবে নিজেকে। আমার তো প্রশংসা পাওয়া আমার উচিত নয়, তোমরা আমার ভালো বলছো, কিন্তু এত ভালো হয় আমার সাজে না, আমি কিছুই পারিনি, জীবনে আমার কিছুই হয়নি। এমন ভাবে অদ্বৈত ঠাকুর বলতে লাগলেন যে আমার কোনো কৃতিত্ব নেই, আমার কোনো অবদান নেই, সব অবদান ওই নিম গাছটার। কার? নিম গাছটা। সব অবদান দেখো একটা বৃক্ষকে দিয়ে দিলেন। নিম্ব বৃক্ষ তলে আমার শ্রীমান মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল বলে চৈতন্য চরিতামৃতে দেখবেন, সংক্ষিপ্ত চরিতামৃত গৌড় পার্শ্বদ গ্রন্থে উল্লেখ আছে। জগন্নাথ দাস বাবা, জগন্নাথ মিশ্রের জীবনীতে উল্লেখ আছে যে মায়েরা ওনার নামকরণ করেছিলেন নিমায়। নিমতলায় তার শুভ আবির্ভাব হয়েছিল বলে তার নাম হয়েছিল নিমাই। এই নিম তো নিম্ব। অদ্বৈত ঠাকুর বললেন সব অবদান ওই নিম গাছটার। বলে নিম গাছের কি কখনো কারণে মহাপ্রভু কথা বলতে পারবেন? নিম গাছের কারণে কি সে কেঁদে উঠবেন? নিম গাছে কি স্তনপান করবেন? অদ্বৈত ঠাকুর বলতে লাগলেন, হ্যাঁ, কলিকালে 100 ভাগ রোগ ব্যাধির 80 ভাগ রোগ দূর হয়ে যাবে যদি কারোর দুয়ারে নিম্ব বৃক্ষ থাকে। নিম্ব বৃক্ষর গুণাবলী কলিকালে বলে শেষ করা যাবে না। এই নিম গাছ কলিকালের মানুষের পরম মঙ্গল হয়ে আনবে। এখনো বিভিন্ন ধামে যাবেন, বৃন্দাবনে সহ খেতড়ি ধামে যাবেন, 10-20 কিলোমিটার চলে আসবেন, তাও দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নিম্ব বৃক্ষ, নিম গাছ। মিথ্যা?
একটু এইবার যখন যাবেন দেখবেন, খেয়াল করে, যারা দেখেন নাই নজর দিয়ে দিয়ে যারা দর্শন করে, ওগুলো একটু লক্ষ্য করলে, গ্রন্থে পড়লে বা কোনো জায়গায় শুনলে মনটা দেখবে সেই দিকে আরো আকর্ষণ করে। যদি কেউ বলে যে টোটা গোপীনাথে যাবে, যে দেখবে পৃথিবীর একমাত্র বিগ্রহ আল্লাহনাথ টোটা গোপীনাথ, দেখবে টোটা গোপীনাথ পৃথিবীর একমাত্র বিগ্রহ, যে বিগ্রহটা গোবিন্দ বসে আছেন। পৃথিবীতে আর কোনো বিগ্রহ, বসা বিগ্রহ নেই, একমাত্র টোটা গোপীনাথে গোবিন্দ বসে আছেন। ক্ষেত্র জগন্নাথ ক্ষেত্রে, সেই ক্ষেত্র সন্ন্যাস যখন গদাধর পণ্ডিত নিয়েছিলেন, উনি যখন বৃদ্ধ হতে যাচ্ছেন, আর শরীর চলে না, তিনি একদিন, আর শরীর চলে না, একদিন গোপীনাথকে বললেন, তখন টোটা গোপীনাথকে বললেন, গোপীনাথ, আমার শরীর আর চলে না, আমি যে তোমার গলায় মালা পরাবো, তোমার মস্তকে মালা সাজিয়ে দেব, আমি আর সোজা হয়ে তোমাকে আর সেবা দিতে পারি না, বৃদ্ধ হয়েছি, আর পারি না সেবা দিতে। দেখো, ডক্টর মহানম্রত ব্রহ্মচারী একটা অপূর্ব কথা বলেছেন এই জায়গায়। উনি বলছে সব ধর্মে, শোনা বোঝা যাচ্ছে না, কথা ছেড়ে দেবো, এই কথাটা বলি অন্তত। ডক্টর মহানম্রত ব্রহ্মচারী বলছে সব ধর্মে আগে তাকে পেলে আনন্দ হয়, একমাত্র ভক্তি ধর্ম, ভাগবত ধর্ম, সনাতন ধর্ম, তাকে না পেয়েও মানুষ এই কর্ম করতে করতেও আনন্দ পায়। সব ধর্মে তাকে পাওয়ার পরে, যোগ ধর্ম হোক, কর্মযোগ হোক, জ্ঞান যোগ হোক, তাকে না পাওয়া পর্যন্ত পূর্ণ আনন্দ লাভ হয় না। কিন্তু ভক্তি ধর্মটা এমন, সকালবেলায় যারা মালা গেঁথে গোবিন্দ গালে দেয়, তারাই জানে মালা গাঁথার আনন্দ কি, যারা করেছে তারা জানে। যে দেয় না সে জানবে কি করে? 1 লক্ষ মালা যারা জপ করে, মালা জপ করার সময় যারা, তারাই জানে জপ করার কত আনন্দ। যারা জপ করে না তারা কি আস্বাদন করতে পারবে? হরি কথা শুনে, হরি কথা হরিনাম করে কি যে আনন্দ মেলে, যারা শ্রবণ কীর্তন করে তারা জানে। যারা অনেক দিন পরে একদিন শোনে, তারা বলেন না ভালো, ঠিক আছে। কিন্তু নিত্য নিত্য যারা প্রতিদিন হরি সঙ্গ, হরি কথা, আনন্দাদি লাভ করে, তারাই জানে সেই আনন্দ, তারাই জানে। যেই মাত্র আপনারা দেখেছেন টোটা গোপীনাথে, এখনো একটা পৃথিবীর আর কোথায় আছে, কোন বিগ্রহ আছে আমি জানি না, যারা দেখেছেন, যারা গেছেন ওখানে, অন্যান্য সব বিগ্রহের গলে মালা দেয়া হয় এবং মস্তকে যা দুটো একটা পুষ্প দেওয়া হয়, এটা অন্য একটা, দেখতেও কেমন লাগে আমি জানি না। টোটা গোপীনাথে যে দেখবেন একেবারে টোপরের মতো করে গোল করে করে ঘুরিয়ে 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 উঁচু করে কেমন মালা দেয়া হয়, এটা একটা অদ্ভুত, তুমি দেখোনি? হ্যাঁ হ্যাঁ, এটা সুন্দর একটা কথা, এটা উল্লেখ আছে, দেখবেন কোন একটা গ্রন্থে আমি পড়েছি, সুন্দর একটা কথা, কোনোদিন এর আগে মানে আলোচনা হয়নি, বলছি কথাটি। যে আমি ওখানে জিজ্ঞাসা করলাম, দেখেছি এবং পড়েছি, ওখানে জিজ্ঞাসা করলাম যে টোটা, তা বলে যে টোটা নয়, তোটা, তৌকার। এই তোটা শব্দের অর্থ হলো, তোটা শব্দের অর্থ হলো যে নির্জন, একেবারে নির্জন, বা ফুলের পুষ্পের বাগান বা বাগিচা, ওই জায়গায় যে স্থান ছিল, ওই জায়গায় কোনো লোক আবাস ছিল না। মহাপ্রভুকে যখন ওই রোহিণী মা যখন হরিকথা বলছিল ঘরের মধ্যে, হরিকথা তো আর অন্য কারোর কথা না, সাক্ষাৎ রাধারানীর কথোপকথন আলোচনা হচ্ছে। যখন রাধারানীর কথোপকথন আলোচনা হচ্ছে, গোবিন্দ, বলরাম আর সুভদ্রা মা 3 জনে যাচ্ছিলেন রাস্তা দিয়ে। ওনারা বললেন কি ব্যাপার, ওই ঘরের মধ্যে সব দরজা বন্ধ কেন, ভিতরে এত ভক্ত সজ্জন, তারা কি করছে ভক্তের মধ্যে? বাইরে থেকে একজন বলা বলি করলেন, ওই ঘরের মধ্যে রাধারানীর কথা আলোচনা হচ্ছে।
গোবিন্দ, বলরাম আর সুভদ্রা তিনজনে মিলে বললেন যে তাহলে আমরাও একটু শুনে দেখি ভিতরে কি কথা আলোচনা হচ্ছে, রাধারানীর কথা। তিনজনে যেই মাত্র যে কান পেতে শুনলেন, আর শোনার সাথে সাথে রাধারানীর কথা শুনতে শুনতে গোবিন্দের অঙ্গগুলো গলে যেতে লাগলো। রাধারানীর মহিমা শুনতে শুনতে গোবিন্দের অঙ্গ গলে গলে একেবারে ভিতরে হাত ঢুকে যেতে লাগলো। আর টোটা কি হয়ে যেতে লাগলো, একেবারে জগন্নাথ বিগ্রহ হয়ে গেল। এই ঘটনাটি অন্য কেউ দর্শন করলো না, দর্শন করলেন নারায়ণ। নারায়ণ কে দর্শন করলেন? নারদ মুনি দূর থেকে দর্শন করছে, গোবিন্দ গলে যাচ্ছে। আর দৌড়াতে দৌড়াতে এসে যেই না নারায়ণ নারায়ণ বললেন, সঙ্গে সঙ্গে গোবিন্দ তার নিজের চেহারাটা আবার ফিরে পেলেন। উনি সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, নারায়ণ নারায়ণ, আপনি এরকম গলে কেন যাচ্ছিলেন গোবিন্দ? এ কি দেখলাম আমি? তা বলে যে আমি রাধারানীর কথা শ্রবণ করতে করতে আমরা সবাই গলে গিয়েছিলাম। তা বলে আপনাকে একটা অনুরোধ করি, এই বিগ্রহটা আপনি অবশ্যই জগৎ জীবের মাথারে মানুষের মঙ্গলের জন্য আপনি প্রচার করুন। বলে নেবে আর নয়, আগত কলিযুগে এমন একটি ধামে, এমন একটি জায়গায় এই বিগ্রহ প্রচার হবে, প্রকাশিত হবে, যেখানে কোনো লোকারণ্য নেই, যেখানে কোনো লোকজন এখনো প্রবেশ করি নাই। সেই জায়গাটা হবে দক্ষিণ ভারতের, যে ভারত মহাসাগরের কোনো উপকূল, যেটা উড়িষ্যা বলে সেই জায়গা, সেই জায়গাটায় উপনীত হয়ে সেখানে জয় জগন্নাথ মন্দিরে ধামে সেখানে প্রকাশিত হবে। সেখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা সেখানে পূজিত হবে সেই জায়গায়, জগন্নাথ ধামে। এই কথা যখন বললেন, আপনারা দেখেছেন উড়িষ্যার সমস্ত জায়গাগুলো সাধারণ জায়গার মতো না। ওই জায়গাগুলো, ওখানকার বালিগুলো সব মহাপ্রভুর অঙ্গের রং। যেমন কেউ কেউ বলেছিল যে এখানকার বালিগুলো মহাপ্রভুর গায়ের রং কেন? বলে শেষ যে 12 বছর প্রভু রইলেন নীলাচলে, মহাপ্রভু অন্য কোনো ধামে নয়, জগন্নাথ ধামে যখন গেলেন মহাপ্রভু শেষ জীবনটা সেখানেই কাটিয়ে দিয়েছেন। ওখানকার প্রতিটা বালিগুলো মহাপ্রভুর গায়ে রঙে। এখন পৃথিবীর যত উন্নত বিগ্রহগুলো সব জগন্নাথ ধামে। নীলমাধব দর্শন করতে যাবে তাও সমস্ত বিগ্রহগুলো, সাক্ষী গোপাল জগন্নাথ ধামে, নীলমাধব জগন্নাথ ধামে, জগন্নাথ বলরাম সুভদ্রা ওখানে, আলালনাথ ওখানে, সমস্ত বিগ্রহগুলো, সাক্ষী গোপাল, খিচ্চরা গোপীনাথ সব সেখানেই অবস্থান করছে। আর টোটা গোপীনাথ ছেড়ে ওখানে যখন মহাপ্রভুকে বললেন, গদাধর পণ্ডিত যখন বলছে, প্রভু তুমি 6 বছর আছো এখানে, তুমি কোথায় যাবে? বলে কালই আমি বৃন্দাবন দর্শন করতে যাব এবং দক্ষিণ ভারত পরিভ্রমণ করতে যাব। 6 বছর উনি পরিভ্রমণ করেছিলেন চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা। এই 6 বছর যখন উনি পরিক্রমা করতে যাবেন, তখন গদাধর পণ্ডিতকে বললেন যে আমি কিন্তু কাল সকালেই চলে যাব দক্ষিণ ভারত পরিভ্রমণ করার জন্য, আমি 6 বছর আর আসবো না নীলাচলে। এই যেই মাত্র বললেন, সঙ্গে সঙ্গে গদাধর পণ্ডিতজি কাঁদতে লাগলেন, তাহলে আমি কি নিয়ে থাকবো? আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি নবদ্বীপ ছেড়ে এসেছি শুধুমাত্র তোমাকে দর্শন করতে পারবো বলে। আমি এখানকার ক্ষেত্র সন্ন্যাস নিয়েছি, যাতে এই ক্ষেত্র ছেড়ে অন্য কোনো ক্ষেত্র না যেতে পারি। তাহলে তো আমি এখান ছেড়ে আর যেতে পারবো না। টোটা গোপীনাথের সেবক ছিলেন উনি। তখন মহাপ্রভু বললেন যে আমি তোমাকে এক বিগ্রহ দিয়ে যাব, যে বিগ্রহটা তুমি সেবা পূজা করবে, সেই বিগ্রহ আর আমি আলাদা কেউ নই। সেই বিগ্রহ আর আমি আলাদা কেউ নই। আপনারা জানেন চৈতন্য চরিতামৃতে আছে, মহাপ্রভু যখন অন্তে চলে গেলেন, অর্থাৎ বিলীন হয়ে গেছিলেন, 3 জায়গায় অ্যাট এ টাইমে বিলীন হয়েছিলেন। একটা পুরীর সমুদ্রে, একটা টোটা গোপীনাথে, আর একটা জগন্নাথের সঙ্গে লীন হয়ে গেছিলেন। শ্রীমান মহাপ্রভু যখন চলে আসবেন, ভোরবেলায় কাঁদতে কাঁদতে জ জ গ গ করতে করতে কাঁদছেন। গরুন্দর ধ্বনি শুনি গদাধর পণ্ডিত উঠলেন, কোথার থেকে কান্নার আওয়াজ আসছে, গদাধর তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। যে দেখে ওখানকার যে পুরীর বালু, ওই যে টোটা গোপীনাথ, নির্জন জায়গা, ফুলের বাগান,
সেই নির্জন জায়গায় বালুকার মধ্য থেকে সেই বিগ্রহটা খুঁড়ে বের করে সেখানে মহাপ্রভু বলতে লাগলেন, এই দেখো টোটা গোপীনাথ, আজ থেকে তুমি টোটা গোপীনাথকে সেবা করবে, আমি আর টোটা গোপীনাথ আলাদা কেউ নয়। উনি কাঁদতে কাঁদতে সেই বিগ্রহ ওখানে উঠালেন, প্রতিষ্ঠা করলেন, এইটাই সেবা পূজা করতেন। কি আশ্চর্য বিগ্রহ! পৃথিবীর সব বিগ্রহগুলোতে গলে মালা দেওয়া হয়, আর ওখানে আশ্চর্য ব্যাপার, একেবারে টোপরের মতো ঘুরিয়ে 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 মাল্য দান করা হয়। কি অপূর্ব কথা! আর গদাধর পণ্ডিতজি উনি সেবা করতে করতে মহাপ্রভু চলে বিদায় নিলেন। এরপর সেবা করতে করতে যখন বৃদ্ধ হয়ে গেলেন, উনি একদিন বলতে কাঁদতে লাগলেন, এত উঁচু বিগ্রহ, আপনারা যারা দেখেছেন কত উঁচু বিগ্রহ, ওই বিগ্রহটা দর্শন করলে দেখবেন একেবারে পুলক আসবে অঙ্গে। এত উঁচু বিগ্রহ, আমি কি করে তোমার গলে মাল্য দান করব? যদি এমন হতো, বিগ্রহটা যদি একটু নিচু হতো, তাহলে এই বিগ্রহ সেবা দেওয়া আমার জন্য খুব সুযোগ হতো, সুবিধা হতো। আর আশ্চর্য ব্যাপার, পরের দিন, ওই দিন রাত্রে ঠাকুরকে শয়ন দেওয়ার পর পরের দিন ভোরবেলায় উনি যখন যেই মাত্র দরজার কপাট খুলেছেন, উনি কপাট খুলে যেয়ে দেখেন দাঁড়ানো বিগ্রহ বসে পড়েছেন। সেই বসা বিগ্রহটা এখনও টোটা গোপীনাথ হয়ে ওখানে অবস্থান করছেন। আপনারা যারা নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্ত এখানে এসেছেন, আপনারা যারা দর্শন করেছেন, কে কে দর্শন করেছেন? অনেকেই দর্শন করেছেন। হ্যাঁ, একেবারেই ভগবানের প্রিয় বিগ্রহ। ওই বিগ্রহটা শুধু টোটা গোপীনাথ নয়, ওই বিগ্রহটা জগন্নাথ। কারণ জগন্নাথ যেহেতু আপনারা জানেন, জগন্নাথ যখন ঢুকে গিয়েছিলেন, হ্যাঁ, মহাপ্রভু যখন প্রবেশ করেছিলেন ওই বিগ্রহের মধ্যে, তখন একটি অংশ, একটি বস্ত্রের একটি অংশ তার বইরে থেকে গিয়েছিল, আছে ওই জায়গাটা। আপনারা যারা দর্শন করেছেন, আমি একবার গিয়েছি, আবার ইচ্ছা, যদি কোনোদিন সুযোগ পায় নীলাচলে যেয়ে কিছুদিন থাকবো। আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন, যেন বোঝে বাস হয়, যেন জগন্নাথ দর্শন হয়, যেন সাধু সঙ্গ করতে পারি, ভক্ত সঙ্গ করতে পারি। আমরা দুটি শ্লোক উচ্চারণ করে আজকে পাঠের বিশ্রাম রাখছি। সবাই মিলে যে শ্লোকটা দিয়ে শুরু করেছিলাম, অগদমন যশোদানন্দন, তুমি অগাসুর দমন করে অগদমন হয়েছ। অগদমন যশোদানন্দন, নন্দশন কমল নয়ন, গোপীচন্দ্র বৃন্দাবনেন্দ্রা, প্রণত করুণা কৃষ্ণ বৃত্তনেক স্বরূপে, তৈ মম রতিরুচ্চর বর্ধিতাম নামো ধেয়। নিখিল সুধী মৌলি রত্নমালা, দুটি নিরাজিত পদপঙ্কজান্ত, ওই মুক্ত কুলই রূপস্যমান, করিতস্তাং হরিনাম সংশ্রয়ামি। জয় নাম ধেয় মুনিবৃন্দ গেয়, জনরঞ্জনায় পরমক্ষরা কিরিতে, তমনাদরাদপি মনাগুদিরিতাম, নিখিলগ্রতাপ পটলিম বিলুম্পসি। হে নাম, তুমি অক্ষর হয়ে পৃথিবীতে এসেছ। অক্ষর হয়ে শুধু নও, তুমি অক্ষর অবতার হয়ে এসেছ। যেই মাত্র এ জগতের কোনো ভক্ত বদন ভরে তোমার নাম উচ্চারণ করবে, কোটি জন্মের পাপ তাপ দূরীভূত হয়ে যাবে যদি জিহ্বা অগ্রে কেউ একবার কৃষ্ণ নাম উচ্চারণ করে। যস্যাং নমে পাবন মঙ্গ কর্ম, কয়বার উচ্চারণ? কয় জন্মের? কোটি জন্মের পাপ দূরীভূত হবে যদি কেউ অবহেলা করেও তোমার নাম পটলিম বিলুম্পসি তৎপ্রভাবম অবিজ্ঞায়। বললেন জয় নাম ধেয় মুনিবৃন্দ গেয়, শুধু নাম তোমাকে সাধারণরা গাচ্ছেন না, মুনিরা পর্যন্ত দিন রাত গাচ্ছেন, মুনি ঋষিরা পর্যন্ত। কুম্ভ মেলা হয়েছে, যে এক জায়গায় দেখা গিয়েছে ইউটিউবে, যে 8 মাস ধরে একজন এক আসনে বসে নাম জপ করছে। কয় মাস? ওখান থেকে উঠেন নাই, সে কিছু খাওয়ানো নাই, মাত্র 8 মাস। আর আমাদের 3 বেলার জায়গায় যদি 2 বেলা হয়, বলো পরে আবার বকা দেবে। এই কেন বলা হলো? আমাদের বলিস, আমি কিন্তু মুনিবৃন্দ গেয় জনরঞ্জনায়
परमोऽक्षराकृते तम नादरादपि मनागुदिरितम् নিখিলগ্রতাপ নিখিলগ্রতাপ নিখিল বিশ্বের সমস্ত পাপ দূরীভূত হয়ে যায় যদি কেউ জিহ্বা অগ্রে একবার নামোচ্চারণ করে, অবহেলা করেও যদি নামোচ্চারণ করে, কোটি জন্মের পাপ দূরীভূত হয়ে যায়। যস্যাং নামে পাবন মঙ্গ কর্ম স্তুদ্ভব লীলা অবতারে স্থিত জন্ম বসদ বন্দাং গিরং তাক বিব্রয়ন্ন ধীর অগদমন যশোদানন্দন নন্দসন কমল নয়ন গোপীচন্দ্র বৃন্দাবনেন্দা প্রণত করুণা কৃষ্ণ বৃত্ত নেক স্বরূপে তৈ মমোর তিরুচ্চর বর্ধিতাম নামধেয় বাচ্যং বাচোক মৃত্যু দেতি নাম স্বরূপদয়ং পূর্বস্মাৎ পরমেব হন্ত করুণং তত্রাপি জানিমহে যস্তস্মিন বিহিতা পরাধনী বহ যস্তস্মিন বিহিতা পরাধনী সমন্তদ্ভব দর্শে নিদ মুপস্য সোহপি সদানন্দম বুধৌ মজ্জতি। অপূর্ব একটা কথা, এই কথাটা একটু শোনো, শুনে আমরা বিশ্রাম রাখি। রূপগোস্বামীপাদ বললেন যে বিগ্রহ পূজা করতে করতে যদি কেউ অপরাধী হয়ে যায়, তাহলে বাইরে এসে যদি কেউ হরিনাম করে, এই বিগ্রহর অপরাধ সব কেটে যাবে। তাই আমার মনে হয় বিগ্রহর সেবা পূজা করার চেয়ে, আমার মনে হয় না, রূপগোস্বামীপাদ বললেন আমার মনে হয়, গোস্বামী বলছেন আমার মনে হয়, রূপগোস্বামীপাদের মনে হয় বিগ্রহ সেবার চেয়ে হরিনাম সেবা অনেক 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 উত্তম। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রী হরি। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। সুদিতা স্ত্রী তো সকলেই সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক। এই যে যার কি নাম এনার, এই যে যার আত্মকল্যাণী, হ্যাঁ ওনার নামটা অতুল বিশ্বাস, তার হ্যাঁ অনুপ কুমার বিশ্বাস, তাদের পারমার্থিক কল্যাণের জন্য আজকে যে শুভ আয়োজন, এখানে অনেক শুদ্ধ বিশুদ্ধ ভক্তরা এসেছেন। শ্রী গুরুদেব